আসসালামু আলাইকুম। শনিবারের পত্রিকা থেকে কিছু নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে স্টুডেন্ট মেনটেনেন্স বা ব্রিটিশ যারা রয়েছে বা হোম স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কী ধরনের খরচ হয় সে ব্যাপারে একটা নিউজ শেয়ার করব, লিগ্যাল অ্যাডভাইস না। সেটা হচ্ছে অ্যাভারেজ লিভিং কস্ট ফর এ স্টুডেন্ট আউটসাইড লন্ডন অ্যাকর্ডিং টু ওয়েবসাইট সেভ দি স্টুডেন্ট 1078 পাউন্ড এ মান্থ। সেভ দি স্টুডেন্টের তথ্য অনুযায়ী মেনটেনেন্সের জন্য, খাওয়া পড়ার জন্যই এইগুলির খরচ হয় 1078 পাউন্ড প্রতি মাসে। আর ম্যাক্সিমাম মেনটেনেন্স লোন পাওয়া যায় হচ্ছে 10,227 পাউন্ড এ ইয়ার, যেসব ফ্যামিলিজের ইনকাম 25,000-এর নিচে বছরে। অর্থাৎ একজন স্টুডেন্টের বাৎসরিক লিভিং কস্ট আউটসাইড লন্ডন 1078, আর এটা প্রতি মাসে। আর ম্যাক্সিমাম মেনটেনেন্স লোন একটা ফ্যামিলি পায় যদি তাদের ইনকাম 25,000-এর নিচে হয় 10,227 পাউন্ড। আর ফ্যামিলি ইনকাম যদি অ্যাবাভ 62,000 হয় 4,767 ইয়ার ম্যাক্সিমাম মেনটেনেন্স লোন পায়, এটা বলছে এই নিউজে। নর্মালি এখন স্টুডেন্টের বাৎসরিক ফিজ হচ্ছে হোম স্টুডেন্টদের 9,250 পাউন্ড এ ইয়ার, 9,250 পাউন্ড এ ইয়ার। এবং এটা শিগগিরই হয়তো বাড়বে আর কি, 1,050 হওয়ার সম্ভাবনা। আজকের পত্রিকায় আসছে, আজকে হচ্ছে আপনার 28শে সেপ্টেম্বর। এখন যেটা হচ্ছে স্টুডেন্ট লোন সিস্টেম ইন ইংল্যান্ড অ্যাজিউম দ্যাট প্যারেন্টস উইল চিপ ইন টু হেল্প কভার কস্ট। মানে স্টুডেন্ট লোনে এখন পোষায় না, ফাদার মাদারকে বাচ্চার জন্য তাদের পকেটে হাত দিতে হয়। টিপিক্যাল কোর্স ফি ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস 9,250 এ ইয়ার, কভার্ড বাই টিউশন ফি লোন। 9,250 পাউন্ড টিউশন ফি লোন দিয়ে কভার হয়। মেনটেনেন্স লোনসটা নেওয়া হয় উইথ লিভিং টু হেল্প উইথ লিভিং কস্ট, লিভিং কস্টের হেল্পের জন্য মেনটেনেন্স লোনটা নেওয়া হয়। বলে যাওয়ার আগে বলে নেই, মানে ব্রিটেনে স্টুডেন্ট বর্তমানে যে অবস্থা চলছে, বের হওয়ার সময় গ্র্যাজুয়েট হিসাবে কমপক্ষে 50,000 পাউন্ড মাথায় লোন নিয়ে বের হয়। যাই হোক, সংক্ষেপে যেটা বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্টদের খরচ কত, যেটা বললাম আউটসাইড লন্ডন 1,078 পাউন্ড। এবং টিউশন ফি যেটা হয় সেটা যেটা বললাম যে টিউশন ফি 9,200, এটা টিউশন ফি লোন দিয়ে মধ্যে কভার হয়। আর মেনটেনেন্স লোনসের জন্য লিভিং কস্টটা কভার হয়। লিভিং সোললি অন এ মেনটেনেন্স লোন ইজ ইম্পসিবল, মানে মেনটেনেন্স লোন নিয়ে চলা অসম্ভব। মেনি স্টুডেন্ট বলে ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্টুডেন্ট লোন ফ্রম ইংল্যান্ড ফ্যামিলি ইনকাম, ইংল্যান্ডে যেটা বললাম এই ইয়ারলি 10,227 পাউন্ড পাওয়া যায় যদি ইনকাম কম হয়। যাই হোক, স্টুডেন্ট লিভিং অ্যাওয়ে ফ্রম আউটসাইড লন্ডন স্পেন্ড এভারেজ 1,078 a month including rent according to money management website সেভ দি ওয়েবসাইট সেভ দি স্টুডেন্টে গেলে সব ডিটেলস পাওয়া যাবে। সেখানে বলছে এই যে মেনটেনেন্সের জন্য রেন্ট কভার করে, অন্যান্য খরচ খাবার টাবার কভার করে। ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্ভিস যারা বলছে যে যেটা লোন পাওয়া যায় 1,227, সেখানে মিনিমাম তাদের খরচ হয়ে যেতে পারে, তাদের খরচ হতে পারে বছরে 13,000। সুতরাং 3 থেকে 4,000 পাউন্ড এক্সট্রা খরচ মা বাবা দিতে হয় স্টুডেন্টদেরকে আউটসাইড লন্ডন থাকলেও। যেখানে স্টুডেন্টের মেনটেনেন্সের লোন পায় 1,227 পাউন্ড, যদি ফ্যামিলির ইনকাম হয় 25,000-এর নিচে, সেই ক্ষেত্রেও স্টুডেন্টদের লিভিং কস্ট ভাড়া টাড়া সহ খরচ হয়ে যায় প্রায় 13,000 পাউন্ড। অর্থাৎ প্যারেন্টসদেরকে বলছে 3,000 থেকে 8,000 পাউন্ড পর্যন্ত নিজের পকেট থেকে এক্সট্রা দিতে হয়। হাউ মাচ দেয়ার গ্রুপ স্টুডেন্ট, অনেকেই মনে করেন যে 100 পাউন্ড দিলে হয় কিনা, সেই ক্ষেত্রেও অনেক সময় হয় না।
ইফ অনেক সময় দেখা যায় স্টুডেন্ট লোন হাতে আসার আগেই ফ্রেশার্স উইক স্টুডেন্ট ক্যান ইজিলি স্পেন্ড £200, লোনটা হাতে আসার আগেই £200 খরচ হয়ে যায়। এরপরে মোস্ট স্টুডেন্ট স্পেন্ড বিটুইন ট্রাভেল কস্ট বলছে মোস্ট স্টুডেন্ট স্পেন্ড £11 to £30 a week on travel, with 9% spending more than 9%, more than 50% স্পেন্ড করে তারা এই যে ট্রাভেলের জন্য এখানে বলছে। তারপরে দেখা যাচ্ছে যে এইসব হিসাব কিতাব করলে প্রতি স্টুডেন্ট যখন বের হয় প্রায় 50,000 পাউন্ড পর্যন্ত, আমি বলছি না, তাদের লোন থাকতে পারে। ইট ইজ নট শিওর ওয়েদার ইউ ওয়ান্টস টু গো ইউনিভার্সিটি বিকজ অফ রিস্ক অফ স্টার্টিং হিজ অ্যাডাল্ট লাইফ উইথ 50,000 অফ গ্র্যাজুয়েট ডেট। 50,000 পাউন্ড মানে ডেট থাকতে পারে আর কি। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এগুলি বিভিন্ন ওয়েবসাইট যেগুলি সেগুলি আপনি চেক করতে পারেন। সেভ স্টুডেন্ট, তারপরে ইউকাস, সেভ দি স্টুডেন্ট, ইউকাস, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস, এইগুলি সব কিছু আপনারা কথাবার্তা বলে খরচ দেখতে পারবেন। জাস্ট আপনাদের একটা নিউজ শেয়ার করলাম, লিগেল কোনো ম্যাটার না। আপনারা ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।